একত্র করি, ইন্টারন্যাশনালি আমরা চাপে পড়তে যাচ্ছি, ঝামেলায় পড়তে যাচ্ছি। আমি ভারতের কথা যদি বলি, ভারতে আমি দেখিয়েছি আপনাদের অনেককেই। আরেকটা খবর হচ্ছে ক্যাশ প্যাটেল, যিনি এফবিআই চিফ হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনিও সেনেটে পার পেয়েছেন। তুলসী গাবার্ড আবার পুরো গোয়েন্দা প্রধান আছেন। এই অঞ্চলে যিনি মানে সহকারী পররাষ্ট্র মন্ত্রী হচ্ছেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত। তুলসী গাবার্ড ভারতীয় না হলেও তিনি তিনি বিজেপি, তিনি আরএসএস। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম কিছুদিন আগে। তো সবকিছু যদি একত্র করি, আমেরিকা বা বাংলাদেশ এই ধরনের এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে, এখানে ইউরোপও পছন্দ করবে না। ইউরোপও পছন্দ করবে না। সুতরাং আর ভারত তো এখানে সমস্যা তৈরি করার জন্য বসেই আছে। সবকিছু যদি নেই, আমাদের সরকারকে আসলে খুব সতর্ক হওয়া দরকার এবং যে পদক্ষেপগুলো আসলে, যে কাজগুলো যেগুলোর বিরুদ্ধে সরকার ঠিকঠাক মতো দাঁড়িয়ে কাজ করতে পারছে না, এগুলো প্রত্যেকটা এই ন্যারেটিভকে সহায়তা করে। সরকারের কঠোর হওয়া দরকার। আমি আসলে আর বেশি আশাও করতে পারছি না, কারণ আমি আজ পর্যন্ত দেখি না খুব সিগনিফিক্যান্টলি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না সামনে কি আছে, কিন্তু খুবই টাফ সিদ্ধান্ত সরকারের দিক থেকে নেওয়া দরকার আছে। কারণ ডক্টর ইউনূসের মতো মানুষ আমাদের মাথার উপরে আছে বলে এখন পর্যন্ত আমরা ঝড়ঝাপটা এড়াতে পারছি, তার যে ব্যক্তিত্বের স্ট্যাচার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন এই জিনিসগুলো ক্রমাগত হতে থাকবে এবং বেশ খানিকটা তার ব্যর্থতার কারণে, তখন তার এই আমাদের উপরে থাকাটা খুব বেশি কার্যকর নাও হতে পারে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।